কেরিয়ার টক প্রোগ্রাম। এই কেরিয়ার টক প্রোগ্রাম আজকে একটি অংশগ্রহণ করেছিলাম। এখানে যা মূলত আলোচনা হলো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না। তাই অবশ্যই কেরিয়ার টক প্রোগ্রামটা সম্পর্কে যা মূল জিস্ট উঠে এলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো, আমরা সবাই বাঙালি, অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি মেন্টালিটি, বাঙালি মাইন্ডসেট নিয়ে বিলং করি, সেটাই এই ভিডিওতে বলবো। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তারা মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আর যারা ট্রেনিং দিচ্ছিল, এই প্রোগ্রামটা পরিচালনা করছিল, তাদের মধ্যে দুইজন ছিলেন, দুইজন উল্লেখযোগ্য, একজন পুরুষ, একজন মহিলা। এখানে যা মূলত আলোচনা হলো সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। তার আগে বলি, আমি তোমাদের সুব্রত স্যার। আমিও কেরিয়ার টক প্রোগ্রাম যেটা আছে, বিভিন্ন কেরিয়ার যেগুলো তোমরা যেতে পারবে সেই সম্পর্কে কথাবার্তা বলি, তোমাদের সঙ্গে অনেকবার বলি, অনেকবার বলেছি, আবার ভবিষ্যতেও বলবো। মূলত কি হয়, এইখানটা কেন ভিডিওটা বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, একটু সময় দাও, ধৈর্য ধরো। দেখো, মূলত এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাস বা মাধ্যমিক পাস, অ্যাকচুয়ালি 10th পাস, দশম শ্রেণী পাস, একটা দশম শ্রেণী পাস করে 18 বছর বয়স হলে বা 17.5 থেকে কিছু কিছু জায়গায় আবেদন করা যায়, হলে তুমি কি করতে পারো, তুমি কিছু পরীক্ষায় বসতে পারো। সেই ধরনের কিছু কথা বলা হয়েছে, যেমন মূলত বলা হয়েছে এসএসসির এমটিএস, ক্লার্কশিপ যেটা পিএসসির মাধ্যমে হয়, আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলের গ্রুপ ডি, ইত্যাদি ইত্যাদি 2-3টে বলে দেওয়া হয়েছে। এইচএস পাসে বলা হয়েছে কি না, এসএসসির সিএইচএসএল, ব্যাংকিং ক্লার্কশিপের পোস্টগুলো, পুলিশের এসআই বলেছেন, এনটিপিসি রেল, ইত্যাদি ইত্যাদি। আর গ্র্যাজুয়েট ডিগ্রিতে কী কী বলা হয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রিতে বলা হয়েছে এসএসসি সিজিএল, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ব্যাংকিং পিও, ব্যাংক ক্লার্ক, ঠিক আছে। এখানেও লেখা হয়েছে এসআই, এনটিপিসি রেল, ইত্যাদি ইত্যাদি। মূলত যেটা আমার কথা সেটা তোমাদের সঙ্গে আলোচনা করি, যে এখানে দেখো যা যা বললাম, এখানে বাঙালি মাইন্ডসেট একবারও লিখলো না ডিফেন্স সার্ভিসের কথা, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এনডিএ, সিডিএস, কিছুই বললো না। এমনকি এই পর্যন্ত বললো না যে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমেও কী করা যায়, আর্মি, নেভি, এয়ারফোর্সে অংশগ্রহণ করা যায়। পুলিশের কথা বলা হয়েছে, কিন্তু ডিফেন্সের কথা কিছুই বলা হলো না। ইভেন 8 বাহিনী দিয়ে, যে 8 বাহিনীতে একটা বিরাট সংখ্যক রিক্রুট হয়, তাই না, জিডি রিক্রুট হয়, 8 বাহিনী এসএসসি জিডিতে বিরাট রিক্রুট হয়, সেই সম্পর্কেও বলা হলো না। কেন বলা হলো না বলো তো? না, বাঙালি মাইন্ডসেট। বলা হলো ডাক্তার হওয়ার কথা, বলা হলো ইঞ্জিনিয়ার হওয়ার কথা, বলা হলো রেলের ড্রাইভার হওয়ার কথা, বলা হলো রেলের অফিসার হওয়ার কথা, রেলের টিটি হওয়ার কথা, বলা হলো বিভিন্ন কার্টুন নিয়ে যারা পড়বে, ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলা হলো, বিভিন্ন প্রোগ্রামের কথা। যা বলা হলো না তা খুবই বেদনাদায়ক। আমরা আমরা ভারতীয়, ওরা মধ্যেই তো বাঙালি একটা, তাহলে বাঙালি মাইন্ডসেট কি একটু আলাদা? দেশকে রক্ষা করবে কে বা কারা? সে দায়িত্ব কি কেবলই অন্যরা নেবে? আমরা কি নেব না? না, আমাদের অবশ্যই অনেক বীর মানব সন্তান জন্মেছে, অনেক বাঙালি বীর জন্মেছে, যারা অবশ্যই তারা দেশ সেবা করছে। কিন্তু যখনই একটা কেরিয়ার টক প্রোগ্রাম হবে, সেই কেরিয়ার টক প্রোগ্রামের মধ্যে তো অবশ্যই উঠে আসা উচিত ডিফেন্স সার্ভিসের কথা, অবশ্যই উঠে আসা উচিত আর্মির কথা, নেভির কথা, এয়ারফোর্সের কথা, এবং তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে কী সুবিধা, আর্টস ব্যাকগ্রাউন্ড হলে কী সুবিধা, এইগুলো তো বেশি আমাদের উঠে আসে না। তো যাই হোক, আমরা বাঙালি সন্তান, আমরা সমস্ত রকম কেরিয়ার টক প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলবো। যা বলা হয়েছে তা অবশ্যই ওখানে যারা অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রী, তাদের জন্য অবশ্যই 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 ভালো হয়েছে। তার সঙ্গেও যেটা বলা হলো না সেটা তোমাদের বললাম, যে অবশ্যই এছাড়াও তোমাদেরকে আর্মি, নেভি, এয়ারফোর্সের কী আছে, বিরাট একটা স্কোপ আছে, 8 বাহিনীর বিরাট একটা স্কোপ আছে। 8 বাহিনীর মধ্যে বিএসএফ পড়ে, সিআরপিএফ পড়ে, সিআইএসএফ পড়ে, হ্যাঁ, এরকম আইটিবিপি পড়ে, এরকম অনেক কটা পোস্ট আছে। অবশ্যই তোমরা কী করো,
তোমরা পড়াশোনার পাশাপাশি এই ধরনের সার্ভিসগুলো বাছাই করতে পারো। বিশেষত যারা ফিজিক্যালি ফিট, হাইট, লম্বা চওড়া এবং হয়তো এনসিসি করছো বা ভবিষ্যতে করবে, দেশ সেবার একটা মানসিকতা আছে, একটা জুনুন আছে, তাদেরকে বলছি অবশ্যই তোমরা কি করো, পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে হবে। দুই ধরনের প্রিপারেশন হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে একটা ফিজিক্যালি ফিট। মানে ফিজিক্যাল বলতে বোঝায় দেখো প্রথমে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, একটা মানে হাইট, চেস্ট এবং ওয়েট তোমার ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তোমার কি হয়, ফিজিক্যালি একটা ফিট কিনা। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দেখা, আগে তো ফিজিক্যাল মেজারমেন্ট যেটা মেজারমেন্ট হওয়া সেটা হয়ে গেলে ফিজিক্যালি মেজারমেন্টটা, তারপরে তুমি ফিজিক্যালি ফিট কিনা সেগুলোকে তোমাকে দেখা হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। শরীরচর্চা খুব জরুরি, জানো তো। শরীরচর্চা শুধু রোগ প্রতিরোধ শুধু করে না, আমাদের কাজের যে একটা স্কোপ তৈরি করে, তাই না। তার সঙ্গে কি করলে, তুমি কি করলে, তুমি অবশ্যই পড়াশোনার পাশাপাশি এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, সিলেবাসে কী কী দেওয়া হবে না। সিলেবাসে অবশ্যই 4 ধরনের জিনিস অবশ্যই তোমাকে রেডি করতে হবে। একটা হচ্ছে ম্যাথস কথার অর্থ হলো অঙ্ক, ঠিক আছে। আর একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে রিজনিং, আর একটা হচ্ছে জিকে জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এর মধ্যে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিরাট বড় সমুদ্র, অবশ্যই এটা পড়াশোনার পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষত সেই সমস্ত জিকে জিএসগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় যেগুলো আমাদের কি হয়, যেগুলো আমাদের মানে কি বলবো, স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, যা চেঞ্জ হবে না। মানে তোমার বাবার আমলেও যেমন পানিপথের প্রথম যুদ্ধ যা হয়েছিল ইতিহাসের ক্ষেত্রে, আবার ধরো ভারতের প্রথম রাষ্ট্রপতি যে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, তখনও যা ছিলেন এখনও আছে, আমার ছেলেবেলাও তা থাকবে, নেক্সট জেনারেশনের বেলাও তা থাকবে। আর এগুলো স্ট্যাটিক জিকে, যা কি হয় না, ভারতের ধরো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, ঠিক আছে, এরকম যেগুলো থাকে সেগুলো হচ্ছে চেঞ্জ হয় না, তাই এগুলোকে স্ট্যাটিক জিকে বলা হয়, ঠিক আছে। তাই স্ট্যাটিক জিকেগুলো তুমি পড়াশোনা করতে পারো। রিজনিংটা অবশ্যই শিখে নেওয়া দরকার, রিজনিংটা অবশ্যই শিখে নেওয়া দরকার। রিজনিংটা শেখাবো, তোমরা শিখতে চাও কি না অবশ্যই অবশ্যই জানিও, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও ইংলিশ এবং ম্যাথটাও এই চ্যানেলে শেখানো হবে। তোমাদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই অবশ্যই তোমরা কী করতে থাকো, অবশ্যই অবশ্যই তোমরা এই ডিফেন্স সার্ভিসটাকে নিতে থাকো। ডিফেন্স সার্ভিসটা দেখো, ডিফেন্স সার্ভিস মানেই যে বন্দুক পাচ্ছ, এটা ঠিক কথা, কিন্তু তার মানেই যে তুমি, আচ্ছা ডিফেন্সের একটা কথা বলে, এমনও কিছু পোস্ট আছে যেগুলো জানো তো, যেমন ধরো মালির পোস্ট আছে, ড্রাইভার আছে, হ্যাঁ, আর্মি যারা ড্রাইভার হয় সেটা একটা পোস্ট আছে, আর্মি মালি আছে, কুক আছে, সেগুলোও কিন্তু একটু নিচু পোস্ট কিন্তু আছে, ঠিক আছে, বারবার আছে, চুল কাটার জন্য আছে। তাহলে আর্মি একটা বিরাট বড় মানে বিরাট বড় ভ্যাকেন্সি রিক্রুট করে, আর্মি, নেভি, এয়ারফোর্স করে, এছাড়াও আর্ট বাহিনী করে। অবশ্যই তোমরা যারা সাধারণ বাড়ির ছেলে, সাধারণ বাড়ির মেয়ে, তাদের জন্য, এমনকি যেন মিলিটারি পুলিশ হয় মেয়েদের জন্য, ছেলেদেরও বেশ কিছু স্কোপ পায়, সেগুলো ওরকম অনেক রকম পোস্ট আছে, যা আমরা কিছু জানি আর কিছু জানি না। যা জানো না অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যা জানো তা অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া বলি, যারা দেখো সাধারণ বাড়ির ছেলে, মাধ্যমিক পাস করে সরকারি চাকরি পেতে চাও, তারা অবশ্যই অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন যেটা আছে, তার গ্রুপ সি গ্রুপ ডি বেরোতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রত্যেকবারই বেরোয়, ঠিক আছে। পিএসসির ক্লার্কশিপ অবশ্যই একটা ভালো চাকরি, আরআরবি গ্রুপ ডি অবশ্যই ভালো চাকরি। এছাড়াও যদি এইচএস যোগ্যতা হয়, তাকে তোমার সিএইচএসএল, সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো চাকরি, ব্যাঙ্কিং ক্লার্কশিপ, পিও, ঠিক আছে, সেগুলো ভালো চাকরি, পুলিশের পোস্টগুলো, এনটিপিসি, রেল, এগুলো অবশ্যই ভালো চাকরি। এছাড়াও গ্র্যাজুয়েশন যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি অনেকগুলো চাকরির জন্য অ্যাকচুয়ালি কী হলো, তুমি রেডি হয়ে গেলে, এমনকি ইউপিএসসির জন্য তুমি রেডি হয়ে গেলে, ঠিক আছে। ইউপিএসসি বিভিন্ন পোস্টের জন্য, আইএস আইপিএস হওয়ার জন্য তুমি রেডি হয়ে গেলে, ডব্লিউবিসিএস তো হতেই পারবে। তো যাই হোক, মূলত আমাদের এই চ্যানেলে সাধারণ বাড়ির ছেলেদের জন্য মূলত ভাবা হয়, সাধারণ বাড়ির ছেলেদের কাজকর্ম কীভাবে পাবে, ভবিষ্যতে থাকবে কি, মানে খাবে কি, তারা নিজেরা নিজেদেরকে একটু গড়ে তুলবে, সেই হিসাবেই সাধারণত আমি তোমাদের সুব্রত স্যার এই চ্যানেলটাকে কী করি, মেনটেন করার চেষ্টা করি, যতটা আমার সাধ্য ততটা করার চেষ্টা করি। আরও ইচ্ছা আছে, আরও ভবিষ্যতে চ্যানেলটাকে গ্রো করব। তোমরা যদি সাথ দাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যেটা বলার চেষ্টা করলাম, মাইন্ডসেট, বাঙালি মাইন্ডসেটে অবশ্যই এই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো তো থাকবে, তার সঙ্গে সঙ্গে যেন আমরা ডিফেন্সের দিকে যেতে পারি, আর্ট বাহিনীর দিকে যেতে পারি, সেরকম মাইন্ডসেটও থাকবে। যাই হোক, এই কেরিয়ার যেটা বললাম, কেরিয়ার টক প্রোগ্রামের আমি কোনো নেগেটিভ কথা বলছি না, কেরিয়ার টক প্রোগ্রামের কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেটা বলার চেষ্টা করলাম যে যা আলোচনা হচ্ছে সেগুলো তো অবশ্যই ভালো, কিন্তু এর সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই তোমাদের কি দরকার, অবশ্যই অবশ্যই এই দিকগুলোকেও ভাবা দরকার। আমি কোথায় এই যে কেরিয়ার টক প্রোগ্রাম হয়েছে সেটা সেই সম্পর্কে কিছু বললাম না, ঠিক আছে। এটা অন্য জায়গায় হয়েছে, আমি নিজে গিয়েছিলাম সেই জায়গাটায়,
ঠিক আছে, আশা করছি তোমাদের আজকের এই সেশনটা ভালো লেগেছে। যদি কেমন লেগেছে অবশ্যই তোমরা কি করো, কমেন্টে জানিয়ে যেও।